বিগত বছরের প্রশ্নোত্তর ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির মুর্শিদাবাদ 2018 কোশ্চেনগুলো একটু সলভ করা যাক। ফার্স্টে বলেছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ অ্যান্ড দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ গিভেন ওয়ার্ড। ফর্স এক নম্বরে আছে ফরস্কেন মানে হচ্ছে পরিত্যাগ করা। এটার এই চারটা ওয়ার্ডের মানে কি হবে? এটা হচ্ছে নার্চার্ড মানে হচ্ছে লালিত, তারপরে নিগলেটেড অবহেলিত করা, পার্ডোনেন্ট ক্ষমা করা হয়েছে, অ্যাবান্ডোনেন্ট মানে পরিত্যক্ত। তাহলে ফরস্কেন মানে তো ছিল পরিত্যাগ করা, সেটা অ্যাবডোনেন্ট মানে হচ্ছে পরিত্যক্ত করা, তাহলে ডি হবে রাইট অ্যান্সার। তারপরে 2 নম্বর হচ্ছে কমান্ড মানে কি? কমান্ড মানে হচ্ছে আদেশ। এতে আছে লিড মানে হচ্ছে নেতৃত্ব। বি হচ্ছে ইনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্দেশ। সি হচ্ছে ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থাপনা করা। আর ডি হচ্ছে সুপারভাইজ হচ্ছে তদারকি করা। তাহলে কমান্ডের মানেটা হচ্ছে আদেশ, আর লিড মানে হচ্ছে নেতৃত্ব, তাহলে অপশন এটাই ঠিক। চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ইনটু প্যাসিভ, মানে এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, সেটা অ্যাক্টিভে আছে সেগুলোকে প্যাসিভে করতে হবে। এখানে বলেছে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফর্টি নাইট, মানে সে কাজটি শেষ করবে 15 দিনের মধ্যে। তাহলে এটার মানে কি হবে? সেটাকে প্যাসিভে নিয়ে আসতে যাক। এটা অ্যাক্টিভে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফর্টনাইট। কাজটি কি সে শেষ করবে 15 দিনের মধ্যে? এ অপশানটাই রাইট, আর অন্য অপশান দেখতে হলো না, প্রথমটাই ঠিক। দ্য ওয়ার্ক উইল বি, উইলের সঙ্গে সবসময় বি বসে, উইলের সঙ্গে বি ভাব বসে, উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফর্টনাইট, অপশান এটাই ঠিক রাইট অ্যান্সার। তারপর দ্বিতীয় নম্বরটা বলেছে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। হোয়াই, অপশান এ হোয়াই ওয়াজ লেটার রাইট বাই ইউর ব্রাদার, না বি হচ্ছে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রাইটেড, মানে থার্ড ফর্মে আছে বাই ব্রাদার, না সি হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। তাহলে রাইটের আমরা তিনটে ফর্ম জানবো, ফার্স্ট ফর্ম হচ্ছে রাইট, তারপর রোট, রিটেন ইজ দ্য থার্ড ফর্ম। তাহলে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, না অপশন ডি হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন অ্যাজ বাই ইউর ব্রাদার। কিন্তু আমরা যেটা জানি ভয়েস চেঞ্জ অ্যাজ হয় না, সেটা হবে হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে? দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, বিড়ালটি ইঁদুরটাকে মেরে ফেলেছে। তাহলে অপশন এ দ্য মাউস হ্যাজ কিল্ড বাই দ্য ক্যাট, না দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, দ্য মাউস ওয়াজ কিল্ড দ্য ক্যাট, দ্য মাউস ওয়াজ বিন কিল্ড বাই দ্য ক্যাট। তাহলে অপশন হবে এখানে 5-এর বিয়েরটা, দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 6 নম্বরটা হচ্ছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট, মানে যেটা আছে এই শব্দটির ফ্লুয়েন্ট, অপোজিট ওয়ার্ড হচ্ছে ফ্লুয়েন্টের লিল, সেটা বিপরীত মানে হচ্ছে অপশন এতে দেওয়া আছে ইনসাল্ট মানে অপমান, ইনআর্টিকুলেট মানে হচ্ছে অস্পষ্ট ভাষী, না ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, ইনসেনসিটিভ মানে হচ্ছে সংবেদনহীন। তাহলে ফ্লুয়েন্ট যেটা আছে, ফ্লুয়েন্টের মানে হচ্ছে সাবলীল, সেটা তাহলে বিপরীতার্থক শব্দ হবে বিয়েরটা অস্পষ্ট ভাষা যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন দ্য প্রুডেন্ট মানে কি? PRUDENT প্রুডেন্টের মানে হচ্ছে বিচক্ষণ, সেটা তাহলে বিপরীতার্থক শব্দ যেটা দেওয়া আছে অপশন 1 সিল্লি মানে হচ্ছে বোকা, আনুইজ মানে হচ্ছে বুদ্ধিহীন, আইডিওটিক মানে হচ্ছে বোকামিপূর্ণ ভাব, আর পুয়ার মানে হচ্ছে দারিদ্র।
তাহলে এখানে অপশন এ হবে ইজ দ্য রাইট অ্যান্সার সিল্লি। সিল্লি মানে হচ্ছে বোকা। তারপর হচ্ছে কনসিয়াস। কনসিয়াস মানে হচ্ছে সংক্ষিপ্ত, সেটার বিপরীতার্থক শব্দ অপশন এতে দেওয়া আছে ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড মানে হচ্ছে উদ্দেশ্য প্রবোদিত। তাহলে তারপরে অপশন বিতে আছে শর্ট মানে সংক্ষিপ্ত, প্রোট্রাক্টেড। প্রোট্রাক্টেড মানে হচ্ছে দীর্ঘায়িত, দীর্ঘায়িত সেটা বা ইলংগেটেড মানে দীর্ঘায়িত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তারপরে 9 পুট কমা অ্যাট প্রাইট প্লেস। কোথায় কোন মানে কমাটা দিলে ঠিক হবে, শব্দটাকে নাম সাজিয়ে বুঝে লিখতে হবে। যেমনি পণ্ডিত নেহরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964 হবে না অপশন বি। পণ্ডিত নেহরু কমা দেওয়া আছে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর জার্মানি জাপান অ্যান্ড ইটালি ফর্ম অ্যান্ড অ্যালায়েন্স। 10-এর এটাই রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেনে যাবো আমরা 11 নম্বর। বলেছে 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ান ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটি এখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা সঠিক বানান। অপশানে বানানটা দেখেন কী লেখা আছে SANCTARIES। বি আছে অপশন এখানকার মধ্যে ডি SANCUTUARIES। ডি এরটা হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 12 অ্যাপ্রোপ্রাইট বানানটা দেখতে হবে কী দেওয়া আছে, এখানকার ওয়ার্ডটাগুলো দেখে নাও। অ্যাপ্রোপ্রাইট মানে গেছে APPROPRIAT। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আছে নেসেসারি বানান NACESSARY, না এটার মধ্যে তেরো নম্বরে সিটাই হচ্ছে রাইট অ্যান্সার, NECESSARY। 14 নম্বরে SUPRS মানটা দেখতে হবে কি আছে, প্রথম কার্ডটাই রাইট অ্যান্সার, সুপার। তারপরে হবে এটা ডিসকাস বানান না, ঠিক না, এদিকে দেখি কোনটা ডিসকাস বানান ঠিক আছে। 15 ডিএরটা ডিসকাস, এই বানানটা ঠিক, ডিসকাস ইজ দ্য DISCUSS, ডিসকাস বানান ঠিক আছে এটা। তারপরে আমরা দেখব দ্য সেন্টেন্স গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান appropriate words. 4 alternatives are suggested for each question. For each question choose the correct alternative। এখানের মধ্যে চারটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড এখানে বসবে, সেটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক। এখানে অপশন এটাই রাইট অ্যান্সার, অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে। ইউ আর ইন দ্য অফিস, ঠিক আছে। 17 নম্বর ইউ মাস্ট অ্যাবাইড অর্ডার্স টু বাই ফর ফ্রম। কোনটা হবে, ইউ মাস্ট অ্যাবাইড অর্ডার্স, এখানে হবে বাই। তারপরে আছে ওয়ান হু নোজ অফ এভরিথিং, কোনটা হবে এখানকার মেন ওয়ার্ড, কোনটা হবে 18 omnipotent omniscient, এটা বি, এটা 18 বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি 19 20 তোমাদের জন্য থাকলো, ওয়ার্ডগুলো দেখে নাও। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, কম্প্রোটোলা অডিটর অ্যাকাউন্টেন্ট ব্যাংকার, কোনটা হবে সেটা থাকলো, কমেন্টে জানাবেন।